নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদের জানাবো বৈশাখ মাস নিয়ে। বৈশাখ মাসের পদ্মপুরাণের যে কি মাহাত্ম্য, এই মাহাত্ম্য আপনারা অনেকেই কিন্তু অবগত নন, কিন্তু সমস্যা তো প্রত্যেকটা মানুষেরই থাকে। সে থেকে আমরা বেরোনোরও উপায় তো আমরা চাই, আমরা কি করে পরিত্রাণ পাবো। সেই জন্য এই বৈশাখ মাসে কিছু ছোট ছোট নিয়ম করলে আমরা কিন্তু এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে পারি। আর এখন যা প্ল্যানেটারি পজিশন, এই পজিশন অনুযায়ী প্রত্যেকটা মানুষ নয় ঋণের জালে কেউ জড়িয়ে আছে, নয় সাংসারিক নানা অশান্তিতে তারা কেউ ভালো যে একদম আমি সম্পূর্ণরূপে আছি সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ বহু মানুষের চাকরি চলে গেছে, বহু মানুষ তাদের লোন দেনা দায় একদম জর্জরিত, বা কেউ আছে শারীরিক সমস্যায় ভুগছে। তারা কিন্তু আমার কাছে বহু মানুষই আসে যারা উঠতে পারছে না বিছানা থেকে, তাদের এমনই প্ল্যানেটারি পজিশন, কি করে তারা যে পরিত্রাণ পাবে সেই উপায় কিন্তু তারা জানে না। সেই উপায়ে কিন্তু আমরা যে অনেক হোম যজ্ঞ বা ক্রিয়া সে তো অবশ্যই আছে, করতে আমরা আমাদের অবশ্যই করতেই হবে, কিন্তু সে তার মধ্যে থেকেও ছোট ছোট টিপস, যেমন আমরা প্রথমত এই সারা বৈশাখ মাস ব্যাপী যদি তুলসী গাছে জল অর্পণ করতে পারি, এতে কিন্তু আমাদের চন্দ্র গ্রহটা প্রচুর পরিমাণে ব্যালেন্স হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই চন্দ্র আমাদের মন মানসিকতার কারক গ্রহ। আমাদের মন যত ভালো থাকবে, শরীর যতই পারমিট না করুক, আমাদের মন ভালো থাকলে কিন্তু আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। দ্বিতীয়ত, এই সময় আমি অনেক ছকে দেখি রাহুর অবস্থা খুব খারাপ। সেই জন্য আমরা কি করব, আপনারা জানেন এই সময় প্রচুর গরম। এই সময় আমরা ভগবানকে যদি আমরা চন্দনের অর্পণ করতে পারি, অর্থাৎ চন্দনের লেপ, আপনারা জানেন শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে জগন্নাথের চন্দন যাত্রা করা হয় এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী। তাই এই শুধু অক্ষয় তৃতীয়াই নয়, আপনারা বৈশাখ মাস থেকেই আরম্ভ করুন না, দেখুন না আপনাদের জীবনে কি পরিবর্তন আসে। রাহু গ্রহটা প্রচুর কন্ট্রোল হয়ে যায় আপনাদের। এই রাহুর যে প্রভাব মানুষের মানসিক বিকৃতি সৃষ্টি করে দেয়, মানুষকে নেশার মধ্যে ডুবিয়ে দেয়, মানুষকে নানান কুপথে সঞ্চালিত করে। সুতরাং রাহু গ্রহকে কন্ট্রোল করার জন্য আপনারা এই চন্দনের ইউজ করুন, চন্দনের ধূপ জ্বালান, ফুলে চন্দনের ছিটে দিন। এছাড়াও আসছি আমরা বৃহস্পতি, যা আমাদের মান সম্মান প্রতিপত্তি জ্ঞান প্রদান করে। কি করে আমরা এর থেকে বৃহস্পতিকে ভালো করতে পারবো আমাদের ছোট ছোট টিপসের মাধ্যম দিয়ে। এই বৈশাখ মাসে আপনারা জানেন জুঁই ফুল প্রচুর আমরা পেয়ে থাকি। এই জুঁই ফুলের মালা বা জুঁই ফুল যদি ভগবান শ্রী বিষ্ণুকে প্রত্যহ 11টা করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে যদি আপনারা অর্পণ করতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, বা ভগবান শ্রীকৃষ্ণজি থাকে, বা কারো নৃসিংহদেব থাকে, যে যাকে মনে করেন বিষ্ণুর অবতার হতে হবে, বা শ্রী রামচন্দ্র থাকে, তাহলে আপনারা তাকে অবশ্যই এই জুঁই ফুল অর্পণ করুন। দেখবেন আপনাদের বৃহস্পতি গ্রহ স্ট্রং হবে। বৃহস্পতি যদি কারোর জন্মছকে ভালো হয়, তার 9টা গ্রহ, যে তার বাকি যে 8টা গ্রহ থাকলো, সে প্রচুর ড্যামেজ থাক, যাই থাক, দশা চলুক, অন্তর্দশা চলুক, প্রত্যন্ত দশা চলুক, এছাড়া যে গ্রহ যে স্টারে অবস্থান করুক, তার অনেকটা নেগেটিভ এফেক্ট কিন্তু আমরা কন্ট্রোল করে নিতে পারি। এছাড়াও আসছে কি শুক্র গ্রহ, যা আমাদের প্রসপারিটি অর্পণ করে দেয়, অর্থাৎ ভগবানকে আমরা এই সময় আতরের সেবা দেবো, চন্দনের আতর, যা ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের জীবনে। শুক্র যদি স্ট্রং করতে চান, এই চন্দনের আতরের সেবা দিন ভগবানকে। ভগবানকে যখন স্নান করাবেন চন্দনের আতর দিয়ে আগে লেপ পরে চান করান, এবং ভগবানকে শয়নে দেবেন, সেই চন্দনের আতর লেপন দিন। এতে কিন্তু আপনাদের শুক্র গ্রহ স্ট্রং হবে। আর এই সময় তো শনি 7.5 ঢাইয়া 2.5 এই নিয়ে কারোর বা শনি জন্মছকে নিচস্থ হয়ে বসে আছে, তখন আপনারা কি করবেন? প্রচুর দক্ষিণাকালী প্রয়োগ করছেন, নানান রকম ভাবে চেষ্টা করছেন, প্রচুর উপাচার করছেন, কিছুতেই পেরে উঠছেন না এই শনির দাপট থেকে। তখন আপনারা কি করবেন? এই শনি 7.5 এই সময় হনুমানজির মন্দিরে চলে যান, হনুমানজিকে গোটা নারকোল অর্পণ করুন, চামেলির তেলের প্রদীপ জ্বালান, মেটে সিঁদুর অর্পণ করুন। দেখুন না আপনাদের শনি গ্রহ কিরকম আপনাদের সেই অনুকূল অবস্থায় আপনাদের জীবনকে ফিরিয়ে নিয়ে আসে। সুতরাং এই ছোট ছোট উপায়, যা আপনাদের ব্যক্তি জীবনকেই শুধু নয় মানবিক জীবনকেও প্রচুর পরিমাণ প্রভাবিত করে থাকে। এছাড়াও যদি এর থেকেও বেশি সমস্যায় কেউ জড়িয়ে থাকেন,
এর জন্য তো আমি আছি শ্রী অরিজিৎ। যদি আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদের গ্যারেন্টি নিয়ে বলতে পারি, আমার কাছে যারা এসছেন কেউ কোনোদিন খালি হাতে ফেরেননি। আমার আরাধ্য শ্রী মোহনমোহিনী লাল এবং আমার যে ইষ্টপ্রদায়িনী দেবী মা তারা, তাকে কোনোদিন খালি হাতে ফেরাননি। আমি তারাপীঠে আপনাদের উদ্দেশ্যে বা যে কোনো শ্রীক্ষেত্র হোক বা বৃন্দাবন হোক, যে কোনো হরিদ্বার, বেনারস, এই প্রচুর নানান যে আমাদের ধাম আছে, ধামের প্রভাব কিন্তু অবশ্যই আছে আমাদের সামাজিক শাস্ত্রে বলুন বা আমাদের আধ্যাত্মিক জীবনে বলুন। সুতরাং অবশ্যই সেই অনুযায়ী সেই স্থান বিশেষে যদি ক্রিয়া করা হয়, অবশ্যই সেই কাজ আপনাদের জীবনকে পরিবর্তন করবেই, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ সেই ধামের মাহাত্ম্য, সেই ধামেশ্বরের মাহাত্ম্য এবং সেই তিথির মাহাত্ম্য যা আপনাদের জীবনের পরিবর্তন নিয়ে আসবে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।